জাফলং প্রকৃতির অপার সৌন্দর্যের মোড়ানো সিলেটের রত্ন। বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র জাফলং সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। সিলেট থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা এই অঞ্চল প্রকৃতিপ্রেমীদের কাছে এক অনন্য আকর্ষণের নাম। পাহাড়, নদী, ঝর্ণা, পাথর আর সবুজের অপরূপ সমন্বয়ে জাফলংকে অনেকেই প্রাকৃতিক কন্যা বলে অভিহিত করেন। জাফলং বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্তে অবস্থিত। এর পাশ দিয়ে বয়ে গেছে পিয়াই নদী, যার উৎস ভারতের মেঘালয়ের পাহাড়ি অঞ্চল। বর্ষাকালে পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ পানির স্রোত এবং নদীতে ভেসে আসা অসংখ্য পাথর জাফলংয়ের সৌন্দর্যকে আরো মুগ্ধকর করে তোলে। জাফলংয়ের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর অপূর্ব প্রাকৃতিক পরিবেশ। এখানে দাঁড়িয়ে একদিকে দেখা যায় ভারতের উঁচু পাহাড়, অন্যদিকে বাংলাদেশের সবুজ সমতল ভূমি। বর্ষাকালে পাহাড়ি ঝর্ণা, মেঘের খেলা এবং নদীর স্বচ্ছ পানি পর্যটকদের মুগ্ধ করে। শীতকালেও নির্মল আবহাওয়া ও মনোরম দৃশ্য উপভোগ করতে অসংখ্য দর্শনার্থী এখানে ভ্রমণে আসে। জাফলং অঞ্চলে যে স্থানগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ সেগুলো হলো পিয়াই নদী, জাফলং জিরো পয়েন্ট, বাউকি সীমান্ত এলাকা যেখানে ভারতের সীমান্ত দৃশ্য, খাসিয়াপল্লী, চা বাগান, পাহাড়ি ঝর্ণা ও পাথর কুয়ারি, সংগ্রামপুঞ্জি ঝর্ণা যেটা বর্ষাকালে দেখতে পাওয়া যায়। ভারতের পাহাড়ের থেকে অনেকটি ঝর্ণা তখন দেখতে পাওয়া যায়। সেই ঝর্ণা দিয়ে পানির প্রবাহ যা রাস্তা থেকে দেখে পর্যটকেরা মুগ্ধ হন। জাফলং এলাকার মানুষের অন্যতম জীবিকা পাথর সংগ্রহ। নদীতে ভেসে আসা পাথর সংগ্রহ করে স্থানীয় শ্রমিকেরা জীবিকা নির্বাহ করে। এছাড়াও কৃষি, চা শ্রম, ক্ষুদ্র ব্যবসা এবং পর্যটন নির্ভর বিভিন্ন পেশাও এখানকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাফলংয়ের খাসিয়া জনগোষ্ঠী বসবাস করে। তারা পান চাষ, কৃষিকাজ এবং নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্য ধরে রেখেছে। তাদের জীবনযাপন ও সংস্কৃতি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। প্রতি বছর লাখো দেশি বিদেশি পর্যটক জাফলং ভ্রমণ করেন। এর ফলে স্থানীয় হোটেল, রেস্তোরাঁ, পরিবহন, নৌকা ভ্রমণ এবং ক্ষুদ্র ব্যবসায় উল্লেখযোগ্য অর্থনৈতিক কার্যক্রম সৃষ্টি হয়। পর্যটন শিল্পের বিকাশে জাফলং সিলেট অঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পর্যটকদের সংখ্যা বাড়ার সাথে সাথে কিছু সমস্যা দেখা দিয়েছে। প্লাস্টিক বর্জ্য, অন্যান্য বর্জ্য ফেলা, অপরিকল্পিত পাথর উত্তোলন এবং পরিবেশ দূষণ জাফলংয়ের
প্রাকৃতিক ভারসাম্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই পরিবেশ সংরক্ষণে সরকার, স্থানীয় প্রশাসন, পর্যটক এবং স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ভ্রমণের উপযুক্ত সময় হলো বর্ষাকাল, জুন থেকে সেপ্টেম্বর সবচেয়ে আকর্ষণীয়, কারণ এ সময় পাহাড়ি ঝর্ণা ও নদীর সৌন্দর্য বৃদ্ধি পায়। তবে শীতকালেও, বিশেষ করে নভেম্বর এবং ফেব্রুয়ারিতে আরামদায়ক আবহাওয়া হওয়ায় পর্যটকরা বেশি আসে। জাফলং শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি বাংলাদেশের প্রাকৃতিক ঐশ্বর্যের অন্যতম প্রতীক। পাহাড়, নদী, চা বাগান, খাসিয়া সংস্কৃতি এবং সীমান্ত ঘেঁষা মনোমুগ্ধকর পরিবেশ জাফলংকে দেশের অন্যতম সেরা দর্শনীয় স্থানে পরিণত করেছে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি এই সম্পদ রক্ষায় সচেতন পর্যটক এবং পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। আমি এই ভিডিও ধারণা শুরু করি জাফলংয়ে যাওয়ার আগে রাস্তা হতে, যেখানে রাস্তার পূর্ব পাশে ভারতের পাহাড় এবং মাঠঘাট, রাস্তার সৌন্দর্য বিদ্যমান ছিল। আমরা একটু পরে জাফলং চলে যাব এবং সেখানে জাফলংয়ের সৌন্দর্যগুলো আপনাদের দেখাবো। ধন্যবাদ সবাই। দ্য মিরাকল মর্নিং বইয়ের লেখক হ্যাল এলরড ব্যাখ্যা করেছেন যে মাত্র 6 মিনিটেই আপনি আপনার সত্তাকে উন্নত করে ভালো ফলাফল পেতে পারেন। এই বইয়ে বলা হয়েছে যে দিনের শুরু আপনি কিভাবে করবেন যাতে সারা দিন আপনি আরও সক্রিয়, ইতিবাচক এবং সফল থাকতে পারেন। এই বইটি একটি গাইডের মতো যা শেখায় কিভাবে একটি ভালো সকাল রুটিন গড়ে তোলা যায়, যা আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি আনতে সাহায্য করবে। সারা বিশ্বের হাজারো মানুষ এই পদ্ধতি গ্রহণ করে ইতিমধ্যেই তাদের জীবন পরিবর্তন করে ফেলেছেন। আপনিও যদি আপনার সকালের সঠিক ব্যবহার করতে পারেন, তাহলে জীবনেও একটি বড় পরিবর্তন আনতে পারবেন এবং সফলতার পথে এগিয়ে যেতে পারবেন। এই বইটি আপনাকে সাহায্য করতে পারে আপনার দিনের একটি ভালো শুরু করতে এবং ধীরে ধীরে আপনার গন্তব্যে পৌঁছাতে। হ্যাল এলরড বলেন যে 3টি প্রধান কারণ রয়েছে যার জন্য আপনাকে এই বইটি গ্রহণ করা উচিত। 1. আপনি এর যোগ্য। প্রত্যেক মানুষই সাফল্য এবং সুখ পাওয়ার যোগ্য। আপনিও এই অধিকারের অংশীদার। 2. আপনাকে আপোস করা বন্ধ করতে হবে, সেটা আপনার ব্যক্তিগত জীবন হোক, চাকরি হোক বা অর্থের বিষয় হোক। আপনাকে নিজের লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং তা অর্জনের জন্য সময় ও পরিশ্রম দিতে হবে। কমে সন্তুষ্ট থাকা কোনো সমাধান নয়। 3. আপনার সকালের অভ্যাস আপনার পুরো জীবনকে প্রভাবিত করে। যদি আপনার সকাল মনোযোগী ও উৎপাদনশীল হয়, তাহলে পুরো দিনটাই ভালো যাবে এবং ধীরে ধীরে আপনার জীবনেও ইতিবাচক পরিবর্তন আসবে। কিন্তু যদি সকালটা অলস আর পরিকল্পনাহীন হয়, তাহলে দিনটাও তেমনই কাটবে এবং জীবনে বড় কোনো পরিবর্তন আসবে না। আপনি অবাক হয়ে যাবেন যখন দেখবেন শুধু সকালে ঠিকঠাকভাবে দিন শুরু করলেই আপনার এনার্জি বেড়ে যাবে, কাজ করার ক্ষমতা আসবে, স্ট্রেস কমবে এবং আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। গল্পের শুরু কিভাবে হয়েছিল? যখন হ্যাল এলরড 20 বছর বয়সে ছিলেন, তখন একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হন। তার অবস্থা এতটাই গুরুতর ছিল যে ডাক্তাররা জানিয়ে দেন তিনি আর কখনো হাঁটতেই পারবেন না, দৌড়ানোর তো প্রশ্নই ওঠে না। সেই মুহূর্তে তার মনে হয়েছিল তার জীবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। কিন্তু হ্যাল হাল ছেড়ে দেননি।
শুধু পুরোপুরি সুস্থই হননি, তিনি 52 মাইল দীর্ঘ একটি দৌড় আল্ট্রা ম্যারাথন সম্পূর্ণ করেছিলেন। এরপর যখন বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা আসে, তখন আবার হ্যালের জীবনে সমস্যা নেমে আসে। তিনি দেউলিয়া হয়ে যান এবং গভীর হতাশা ও দুঃখে ডুবে যান। তাকে আবারও মনে হয় তার জীবন আবার একবার ভেঙে পড়েছে। একদিন তিনি দৌড়াতে বেরিয়েছিলেন এবং পথে একটি পডকাস্ট শুনছিলেন। সেই পডকাস্টে একটি লাইন ছিল যা তার চিন্তাধারা পুরোপুরি বদলে দেয়। আপনার সাফল্যের স্তর খুব কমই আপনার ব্যক্তিগত উন্নয়নের স্তরের উপরে যাবে, কারণ সাফল্য সেই ব্যক্তির দিকেই আকৃষ্ট হয় যিনি আপনি হয়ে উঠছেন। এই উপলব্ধি পরে হয়ে ওঠে দ্য মিরাকল মর্নিং বইয়ের মূল ভিত্তি। এলরড বলেন, যখন তিনি ঠিক করলেন যে তিনি নিজের ব্যক্তিত্বকে উন্নত করার জন্য কখন এবং কিভাবে কাজ করবেন, তখন তিনি বুঝতে পারলেন ভোরবেলায় এর জন্য সবচেয়ে উপযুক্ত সময়। সকালে মনোযোগে ব্যাঘাত ঘটায় এমন বিষয় কম থাকে, আমরা বেশি অনুপ্রাণিত থাকি এবং কাজ ফেলে রাখার প্রবণতাও কম হয়। তিনি নিজের ব্যক্তিগত উন্নয়নের যাত্রা শুরু করেছিলেন এক বিশেষ সকালের রুটিন দিয়ে। প্রতিদিন সকালে তিনি 1 ঘন্টা সময় দিতেন 6টি বিশেষ কাজ করার জন্য। তার মতে এই 6টি অভ্যাস তার জীবন বদলে দিয়েছে এবং এগুলো আপনার জীবনও বদলে দিতে পারে। প্রতিদিন সকাল তিনি যেভাবে শুরু করতেন, শান্ত পরিবেশে কিছু সময় নীরবে কাটাতেন, বই পড়তেন, নিজের সঙ্গে ইতিবাচক কথা বলতেন, নিজের স্বপ্ন ও লক্ষ্যগুলোর কল্পনা করতেন, নিজের ভাবনা ও অনুভূতি লিখে রাখতেন এবং হালকা ব্যায়াম করতেন। এই 6টি অভ্যাস একসাথে মিলে তৈরি করে একটি অলৌকিক সকাল, মিরাকল মর্নিং। ভোরের সময়টা বিশেষ কারণ তখন মন শান্ত থাকে, অনুপ্রেরণা বেশি থাকে এবং মনোযোগও সহজে নষ্ট হয় না। যদি আপনিও এই 6টি অভ্যাস সকালে পালন করেন, তাহলে আপনার জীবনেও এক বড় পরিবর্তন আসতে পারে। হ্যাল এলরড বলেন, 95% মানুষ জীবনে আপোস করে নেন। তারা বড় কিছু পাওয়ার স্বপ্ন দেখেন ঠিকই, কিন্তু মাঝপথে থেমে যান আর শেষে যা পেয়েছেন সেটাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করেন। এই ধরনের মানসিকতা একটা নেতিবাচক চক্রে ফেলে দেয় মানুষকে, যেখানে থেকে বেরোনো কঠিন হয়ে পড়ে। কিন্তু যদি আপনি সত্যিই জীবনে পরিবর্তন আনতে চান, তাহলে আপনাকে 3টি সহজ ধাপ অনুসরণ করতে হবে। অনেক মানুষ চেষ্টা করার আগেই হেরে যান কিংবা ভাবেন যা পেয়েছি সেটাই ঠিক আছে। তারা নিজেদের মূল্যবান সময় কেবল স্বপ্ন দেখেই কাটিয়ে দেন, কিন্তু জীবনে বাস্তব কোনো পদক্ষেপ নেন না। এই জন্যই দরকার বারবার সেই একই ভাঙা চিন্তাধারায় আটকে না থেকে এই 3টি বিষয় মন দিয়ে বোঝা এবং একে একে নিজের জীবনে প্রয়োগ করা। তবেই আসল পরিবর্তন সম্ভব। জীবন বদলে দেওয়ার জরুরি ধাপগুলো। পর্যায় 1, সত্যকে স্বীকার করুন। প্রথমেই এটা মেনে নিন, যদি আপনি এখনই কিছু না করেন, তাহলে ভবিষ্যতেও কিছু বদলাবে না। আপনি কখনই নিজের পূর্ণ ক্ষমতা এবং যোগ্যতার ব্যবহার করতে পারবেন না। যদি আপনি একটা বড়পর্দা আর আপসে ভরা জীবন চান না, তাহলে সেই 95% মানুষের দলে থাকবেন না যারা যেভাবে জীবন চলছে তাতেই সন্তুষ্ট থাকার ভান করে। পর্যায় 2, গড়পড়তা জীবনযাপনের কারণগুলো চিনে নিন। হ্যাল এলরড ব্যাখ্যা করেন যে আমাদের সাধারণ থেমে থাকা জীবনের পেছনে 7টি কারণ থাকতে পারে। 1, আপনি অতীত নিয়েই বেঁচে আছেন। 2, জীবনে কোনো স্পষ্ট উদ্দেশ্য নেই। 3, আপনি ভাবেন আপনার প্রতিদিনের সিদ্ধান্তগুলো জীবন থেকে আলাদা। 4, কেউ নেই যে আপনাকে জবাবদিহির মধ্যে রাখবে। 5, আপনার পরিবেশ আপনাকে গড়পড়তা করে রাখছে। 6, আপনি নিজের ব্যক্তিগত উন্নয়নে কোনো কাজ করছেন না। 7, আর সবচেয়ে বড় কথা, আপনার মধ্যে তৎক্ষণাৎ কাজ শুরু করার মানসিকতা নেই। পর্যায় 3, এবার একটি সিদ্ধান্ত নিন। এখন সময় এসেছে একটি স্পষ্ট ও দৃঢ় সিদ্ধান্ত নেওয়ার, যেন বালিতে একটি দাগ টেনে দেওয়া। মানে আজ থেকেই পরিবর্তনের শুরু করুন। নিজেকে বলুন, ব্যাস, আর দেরি নয়, আজ থেকেই শুরু করব। ভাবুন যেন আজই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আজই প্রথম পদক্ষেপ নিন
এবং সেই সিদ্ধান্তে অটল থাকুন, কারণ এই একটি ছোট সিদ্ধান্তই হতে পারে আপনার বড় সাফল্যের সূচনা। আপনার কেন সকালবেলার সত্যিকারের উদ্দেশ্য কি? মিরাকল মর্নিং বা চমৎকার সকাল মানে শুধু ভোরে উঠে পড়া নয়, বরং সেই উৎসাহ ও আনন্দ নিয়ে দিন শুরু করা যেমনটা আমরা ছোটবেলায় অনুভব করতাম। আমরা সবাই শুনেছি, যে ঘুমায় সে হারায়, মানে যে বেশি ঘুমোয় সে জীবনে পিছিয়ে পড়ে। হ্যাল এলরাড এই কথাটিকেই আরও জোর দিয়ে বলেন, যদি আপনি অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েন, তা মানে আপনি শুধু সকালে ওঠা এড়িয়ে যাচ্ছেন না, আপনি আপনার দিন, এমনকি আপনার জীবনকেও পিছিয়ে দিচ্ছেন। দিনকে খোলা মনে গ্রহণ করার বদলে আপনি তা থেকে পালিয়ে যাচ্ছেন। হ্যাল এলরড বলেন, এই কথা সম্পূর্ণ সত্য নয় যে প্রত্যেকেরই 8 ঘন্টা ঘুম দরকার। তিনি নিজে এবং আরও অনেকের ওপর বারবার পরীক্ষা করে দেখেছেন যে সকালে শক্তি নিয়ে ওঠার সবচেয়ে বড় রহস্য হল ঘুমোতে যাওয়ার আগে নিজের মনের ভেতর বিশ্বাস জাগানো যে আপনি সম্পূর্ণ এবং যথেষ্ট ঘুমোচ্ছেন। চাই আপনি 4 ঘন্টা ঘুমোন বা 9 ঘন্টা, যদি ঘুমানোর আগে ভাবেন আমি সম্পূর্ণ বিশ্রাম নিচ্ছি এবং আমি সকালে সতেজভাবে উঠব, তবে আপনি সত্যিই তাজা অনুভব করবেন। আসল পার্থক্য কেবল ঘুমের সময় নয়, আপনার মানসিক দৃষ্টিভঙ্গিতে। চমৎকার সকাল মানে কি? মিরাকল মর্নিং মানে শুধু একটা ভালো সকাল নয়, বরং প্রতিদিনকে উদ্দীপনা ও উদ্দেশ্য নিয়ে শুরু করা এবং এটিকে নিজের জীবনের অভ্যাস বানিয়ে নেওয়া। এর মানে আপনি সকালবেলা শুধু এই কারণে বিছানা ছাড়বেন না যে আমাকে উঠতেই হবে, বরং আপনি উঠবেন এই ভাবনা নিয়ে, আমি মন থেকে উঠতে চাই। প্রতিদিন আপনি নিজেকে একটু করে আরও ভালো মানুষ করে তুলবেন, সেই ব্যক্তির মতো যে একটা অসাধারণ, আনন্দে পূর্ণ এবং অর্থবহ জীবন কাটাতে পারে। কল্পনা করুন, প্রতিটি সকাল হচ্ছে একটি নতুন শুরু, নতুন শক্তি, নতুন লক্ষ্য নিয়ে। আপনি ঘুম থেকে উঠছেন কোনো দায়িত্ব বা ক্লান্তি নিয়ে নয়, বরং একটি উদ্দেশ্য নিয়ে। প্রতিটি দিন, প্রতিটি সকাল আপনি নিজেকে এমন একজন মানুষে পরিণত করছেন যে শুধু স্বপ্নই দেখে না, বরং স্বপ্নের থেকেও সুন্দর এক জীবন গড়ে তোলে। একটি জীবন যেটা অসাধারণ, তৃপ্তিতে ভরা, আর কোনো অভাব নেই সেখানে। স্নুজ থেকে বাঁচার 5টি সহজ ধাপ। স্নুজ প্রুফ ওঠার পরিকল্পনা। এখানে জেনে রাখা দরকার, স্নুজ একটি ফিচার যা বেশিরভাগ অ্যালার্ম ঘড়ি বা মোবাইল অ্যালার্মে থাকে। যখন অ্যালার্ম বাজে এবং আপনি স্নুজ বাটন চাপেন, তখন অ্যালার্ম কিছু সময়, যেমন 5 বা 10 মিনিট বন্ধ থাকে এবং তারপর আবার বাজে। এলরড সকালে দিন শুরু করার জন্য একটি 5 ধাপের বিশেষ কৌশল বলেছেন, যা আপনাকে শক্তি ও উদ্দীপনার সঙ্গে দিন শুরু করতে সাহায্য করবে। এই ধাপগুলি আপনার অভ্যাস বদলে দিতে পারে, যাতে আপনি আর স্নুজ বাটন না চাপেন এবং আপনার সকালটা নষ্ট না হয়। ধাপ 1, ঘুমানোর আগে ঠিক করুন সকালে কি করবেন। রাতে ঘুমাতে যাওয়ার সময় মনে মনে ভাবুন যে আপনি সকালে খুশি ও উদ্যম নিয়ে উঠবেন। এলরড বলেন, আপনি যখন ঘুম থেকে উঠেন, তখন প্রথমে সেই কথাটাই মনে আসে যা আপনি রাতে ঘুমানোর সময় ভেবেছিলেন। তাই খুবই জরুরি আপনি পজিটিভ চিন্তা নিয়ে ঘুমান, পরের দিনটা নিয়ে উত্তেজিত থাকুন। ধাপ 2, অ্যালার্ম ঘড়ি বিছানা থেকে দূরে রাখুন। আপনার অ্যালার্ম যদি আপনার মাথার পাশে থাকে, তবে আপনি সহজেই তা বন্ধ করে আবার ঘুমিয়ে পড়বেন। এটা এড়াতে এলরড পরামর্শ দেন, অ্যালার্ম ঘড়িটা ঘরের একদম অন্য কোণে রাখুন। তাহলে অ্যালার্ম বন্ধ করতে উঠে যেতে হবে, শরীর স্বাভাবিকভাবে সক্রিয় হবে এবং জাগতে সাহায্য করবে। এটা ছোট একটা কৌশল, কিন্তু এর প্রভাব অনেক বড় হতে পারে। ধাপ 3, উঠে প্রথমেই দাঁত মেজে ফেলুন। সকালে উঠে দাঁত মাজার মাধ্যমে ভালোভাবে দিন শুরু হয়। এতে আপনি সতেজ অনুভব করবেন এবং নিজেকে পরিষ্কার ও ফ্রেশ মনে হবে। আর হ্যাঁ, সকালের খারাপ নিঃশ্বাস কেউই পছন্দ করে না। পরিষ্কার দাঁত আপনার মুড এবং আত্মবিশ্বাস দুটোই বাড়িয়ে দিতে পারে।
ধাপ 4, 1 গ্লাস জল অবশ্যই খান। সারা রাত ঘুমানোর পরে আমাদের শরীর পানিশূন্য, ডিহাইড্রেটেড হয়ে পড়ে, অর্থাৎ শরীরে জলের ঘাটতি দেখা দেয়। আপনি যদি ক্লান্ত বা ঝিমোধরা অনুভব করেন, এর বড় একটা কারণ এটাই হতে পারে। তাই সকালবেলা উঠে 1 গ্লাস পানি খাওয়া খুবই জরুরি। এটা ঘুম কাটাতে সাহায্য করবে এবং শরীরকে আবার সক্রিয় করে তুলবে। ধাপ 5, তৈরি হয়ে নিন বা স্নান করে ফেলুন। এই ধাপে আপনার কাছে 2টি অপশন আছে। আপনি এক্সারসাইজের জামাকাপড় পরে নিতে পারেন, যাতে আপনি নিজেকে অ্যাক্টিভ ও প্রস্তুত মনে করেন। অথবা আপনি স্নান করে নিতে পারেন, যাতে আপনি সতেজ ও পরিষ্কার অনুভব করেন। অর্থাৎ দিনের ভালো শুরু করতে হলে হয় তৈরি হয়ে নিন, নয়তো স্নান করে দিন শুরু করুন। এবার আমরা আলোচনা করব লাইফ সেভার্স নিয়ে। হ্যাল এলরড এমন 6টি বিশেষ অভ্যাসের কথা বলেছেন, যেগুলিকে তিনি বলেন লাইফ সেভার্স। এই অভ্যাসগুলি আপনার ব্যক্তিগত উন্নতির জন্য, অর্থাৎ আপনাকে ভিতর থেকে শক্তিশালী ও উন্নত মানুষ বানানোর জন্য। এই 6টি অভ্যাস আপনার লুকিয়ে থাকা ক্ষমতাকে জাগিয়ে তুলতে সাহায্য করবে, যাতে আপনি সেই জীবন বেছে নিতে পারেন যা আপনি সবসময় চেয়েছেন। এস মানে সাইলেন্স, অর্থাৎ নীরবতা ও শান্তিতে সময় কাটানো। এলরড বলেন, আজকের জীবনে খুব দ্রুত গতি আর শব্দে ভরা। এই অবস্থায় কয়েক মিনিট নিঃশব্দে ও শান্তভাবে বসা আপনার জীবন পাল্টে দিতে পারে। এটি মানসিক চাপ কমায় এবং আপনি নিজেকে আরও ভালোভাবে বুঝতে শুরু করেন। শান্তিতে কাটানো সময় আপনাকে ভাবার সুযোগ দেয়, আপনি কি করতে চান, কি আপনার জন্য গুরুত্বপূর্ণ। শান্ত থাকার কয়েকটি সহজ উপায়: ধ্যান করা, প্রার্থনা করা, গভীরভাবে শ্বাস নেওয়া। মানে অ্যাফার্মেশনস, অর্থাৎ নিজের সঙ্গে ইতিবাচক কথা বলা। শুরুতে এটি কিছুটা অস্বাভাবিক লাগতে পারে, কিন্তু আপনি যখন প্রতিদিন নিজের সঙ্গে ভালো ভালো কথা বলেন, তখন আপনার মস্তিষ্ক তেমন ভাবতে শেখে। অ্যাফার্মেশনস আপনাকে মনে করিয়ে দেয় আপনি কি চান এবং কেন চান। এটি আপনার আত্মবিশ্বাস বাড়ায় এবং নতুন উদ্যম যোগায়। অ্যাফার্মেশনস বলার সহজ উপায়: 1, আমি কি পেতে চাই। 2, আমি এটা কেন চাই। 3, নিজেকে কিভাবে বদলাতে হবে। 4, আমাকে কি করতে হবে। 5, কোন অনুপ্রেরণামূলক কথা বা ভাবনা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। ভিজুয়ালাইজেশন, অর্থাৎ কল্পনা করা। এলরড বলেন, নিজের ভবিষ্যৎ, অভ্যাস ও জীবনের ধরন কল্পনা করা খুবই উপকারী। যখন আপনি মনের মধ্যে কিছু স্পষ্টভাবে দেখতে পান, তখন বাস্তবে তা করা অনেক সহজ হয়। যেমন একজন খেলোয়াড় ম্যাচের আগে নিজেকে জিততে দেখেন, তেমনি আপনিও নিজের সফলতা কল্পনা করতে পারেন। এটি এক ধরনের মানসিক অনুশীলন যা আপনাকে প্রস্তুত করে। আপনার অতীতে যদি খারাপ অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে তা আপনার কল্পনা শক্তিকে দুর্বল করতে পারে। তাই অতীতকে ছেড়ে দিন এবং ভবিষ্যতের দিকে মন দিন। এই ধরনের সৃজনশীল কল্পনার মাধ্যমে আপনি একটি শক্তিশালী ও রোমাঞ্চকর ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারেন, যা আপনার মনকে সেই লক্ষ্যের দিকেই কেন্দ্রীভূত করবে। এক্সারসাইজ, অর্থাৎ ব্যায়াম। এলরড মনে করেন, প্রতিদিন কিছুটা সময় ব্যায়াম করা অত্যন্ত জরুরি। এটি শরীরকে সক্রিয় রাখে, রক্ত চলাচল ভালো করে, মস্তিষ্ককে তীক্ষ্ণ রাখে এবং আপনাকে সারা দিন সতেজ রাখে। ব্যায়াম আপনার শক্তি ও কাজের ক্ষমতা বাড়িয়ে তোলে। আর রিডিং, অর্থাৎ পড়া। এলরড বলেন, নিজেকে উন্নত করতে পড়াশোনা করা একটি চমৎকার উপায়। আপনি যে কোনো বিষয়ে বই পড়তে পারেন এবং সেখান থেকে নতুন কিছু শিখতে পারেন। এতে কোনো ক্ষতি নেই। প্রতিদিন অন্তত 10টি পৃষ্ঠা পড়ার চেষ্টা করুন। নিজের জন্য একটি ছোট্ট লক্ষ্য ঠিক করুন এবং তা ধরে রাখুন। স্ক্রাইবিং, অর্থাৎ লেখা। লেখা মানে নিজের ভাবনা ও অনুভূতি কাগজে প্রকাশ করা। এলরড বলেন, প্রতিদিন অন্তত 5 বা 10 মিনিট সময় নিয়ে কিছু লিখুন। এতে মন হালকা হয়, চাপ কমে এবং মস্তিষ্ক পরিষ্কার হয়। একই সঙ্গে নতুন নতুন ভাবনাও সহজে আসে।
এই লাইফ সেভার্স অভ্যাসগুলি যদি আপনি প্রতিদিন অনুসরণ করেন তাহলে ধীরে ধীরে আপনি এক নতুন শক্তিশালী এবং সফল মানুষে পরিণত হতে পারেন। 6 মিনিটের জাদু। সবার কাছে সকালে পুরো 1 ঘন্টা সময় থাকে না, কিন্তু মাত্র 6 মিনিট, এটা তো যে কেউ বের করতে পারে, যতই ব্যস্ত থাকুন না কেন। এই 6 মিনিটই যথেষ্ট আপনার সকালকে উন্নত ও আপনার জীবনকে বদলে দেওয়ার জন্য। নিচে দেওয়া পদ্ধতি অনুযায়ী এই 6 মিনিটকে কাজে লাগান। মিনিট 1। প্রথম মিনিটটি শান্তভাবে বসে কাটান। চোখ বন্ধ করুন, গভীর শ্বাস নিন এবং